पूर्वी खबर। रानीगंज के गिरजापाड़ा स्थित माइनिंग कॉलेज में रक्तदान शिविर का आयोजन किया गया, जिसका नाम मिशन 121 रखा गया। इस शिविर में माइनिंग इंस्टीट्यूट के वर्तमान छात्र, शिक्षक और पूर्व छात्रों के संगठन ने एकजुट होकर रक्तदान किया। मौके पर मुख्य अतिथि के रूप में एसडीएम उपस्थित थे। इसके अतिरिक्त रानीगंज के विधायक तापस बनर्जी, बोर्ड चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज थाना प्रभारी विकास दत्ता एवं अन्य गणमान्य सदस्यगण उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। নমস্কার, সকলকে এখানে স্বাগতম। আমাদের HBITM পরিবারের পক্ষ থেকে আমাদের যারা মিডিয়া পার্টনার তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা 8 মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উপলক্ষে অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ ফাউন্ডেশন ডে আমাদের 1 এপ্রিল, সেটাকে সামনে বা মাথায় রেখেই আমরা 8 মে আজকে আমরা মিশন 121 ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা স্টাফ ফ্যাকাল্টি যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা আমাদের কলেজের পক্ষ থেকে এবং রানীগঞ্জে আমাদের লোকালি যারা মানুষজন আমাদের সাথে অ্যাটাচড এবং আমাদের যারা স্টেক হোল্ডার্স এই ইনস্টিটিউটে, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এবং আমাদের একটা বড় সোসাইটি রয়েছে, সেটা হচ্ছে মাইনিং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তারাও আমাদের সাথে এই কাজে ব্রতী হয়েছে। তো আমরা মিশন 121 121 জন ডোনারকে আমরা জোগাড় করেছি। আমরা সেই ব্রতী নিয়ে আমাদের এখন ক্যাম্প চলছে। সকাল 10টার সময় আমাদের ইনগরেশন হয়েছে। সেই ইনগরেশনের পর থেকে আমাদের ক্যাম্পে এখানে যারা যারা পার্টিসিপেট করেছে সেই সব ছাত্রছাত্রী রয়েছে, পাবলিক ডোমেন থেকেও অনেকে রয়েছে। এখানে আমাদের আজকে চিফ গেস্ট ছিলেন আমাদের এসডিএম স্যার, তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। এবং এমএলএ সাহেব আমাদের শ্রী তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের সিনিয়র একজন কলেজের অ্যালুমনাই অ্যাজ ওয়েল অ্যাজ টিচার এসকে পান্ডে স্যার, তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। তো এখানে আমাদের যারা ব্লাড ডোনেট করছে সেখানে ম্যাক্সিমামটাই আমাদের ছাত্রছাত্রী এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা দারুণভাবে সাড়া দিয়েছে এবং সেখানে আমাদের যারা ফ্যাকাল্টি এবং আমাদের প্রিন্সিপাল স্যারের তার অনুপ্রেরণায় আমরা এই কাজটা করছি। এবং আগামী দিনে আমরা আসানসোল এসডি হসপিটালকেও সাহায্য করতে পারবো, থ্যালাসেমিয়া যারা পেশেন্ট ওখানে রয়েছে তাদের জন্য। এবং এই কাজে আমাদের একটি প্রাইভেট হসপিটাল বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, তারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে তারাও আমাদের ফার্স্ট ফ্লোরে ব্লাড ডোনেশন ক্যাম্পে সাহায্য করছে এবং তারাও আমাদের মেডিকেল টিম নিয়ে এসেছে। আশা করছি আমরা আমাদের যে মিশন 121 মধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো রিচ করব, এই আশা রেখে আমরাও বুক বেঁধেছি। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এবং আজকের যে ওয়েদার যা গরম রয়েছে, তাতেও যে আমাদের ছাত্রছাত্রীরা এত উৎসাহ নিয়ে কাজে হাত দিচ্ছে এবং সেখানে তারাও নিজেরাও ব্লাড ডোনেট করছে এবং ভলেন্টিয়ারের কাজ করছে, তার জন্য আমরা সর্বান্তকরণে তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কলেজের এই ধরনের উদ্যোগ কিভাবে দেখছেন? উদ্যোগ মানে অন্যান্য কলেজেও এটা যদি অনুসরণ করে, কিছু কিছু কলেজ করে, সব কলেজ করে না, তাহলে ভালো হয়। কারণ 121 বছরে পা দিচ্ছে এই কলেজটা। দীর্ঘ একটা ইতিহাস আছে এই কলেজের। মাইনিংয়ের ক্ষেত্রে যারা মাইনিংয়ের চাকরি করতে চায়, তারা এই কলেজ থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তীকালে কলেজের যে কাজকর্ম সেখানে আরও ভালোভাবে তারা কাজ করতে পারে। এই কলেজে প্রচুর ছেলেমেয়ে এই কলেজ থেকে পাস করেছে। পরবর্তীকালে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে যারা কাজ কর্মরত, তারাও এই কলেজে ট্রেনিংয়ের জন্য পাঠায়। সেই হিসেবে এই কলেজটা এই এলাকায় একমাত্র সরকারি কলিয়ারিতে প্রশিক্ষণ দেওয়ার মতো কলেজ, শিক্ষানবিশ কলেজ। হ্যাঁ, আর কোনো দ্বিতীয় কোনো সরকারি কলেজ নেই যেখানে ধানবাদ স্কুল মাইন্স আলাদা আছে, পশ্চিমবঙ্গে এটাই আছে। একটা মাইনিং কলেজ আছে। এর গরিমা এখনো অক্ষুণ্ণ আছে। একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে তখনই তার গরিমা থাকে যখন সেখানে ছাত্র আসে। এখানে প্রচুর ছাত্র পড়তে আসে, প্রচুর ছাত্র পড়ার আগ্রহ প্রকাশ করতে আসে। আর সমস্ত মাইনিংটা তো শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় নেই, আগামী যত দিন যাচ্ছে সরকারি ব্যবস্থাপনার বাইরেও অনেক ব্যক্তিগত সেক্টররা এগিয়ে আসছে কলিয়ারি করার জন্য। সময় তাদের লাগবে, তার অন্য লক্ষ্য দিয়ে লাগবে না। এখান থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে সেই সব ছেলে মেয়েদেরই তাদের ওখানে কাজে লাগবে। সুতরাং এর গরিমা বা এর যে ব্যবস্থা সেটা কিন্তু অক্ষুণ্ণ আছে, আগামী দিনেও থাকবে। 120 বছর গৌরবের সময় তারা পার করলো এবং সেই উপলক্ষে এই দিনটাকে স্মরণ করার জন্য প্রিন্সিপাল এবং আমাদের যারা শিক্ষকরা আছেন, শিক্ষাকর্মী আছেন, ছাত্রছাত্রীরা আছে, সবাই মিলে যৌথভাবে এই দিনটা রক্তদানের মাধ্যমে তারা উদযাপন করতে চাইবে। রক্ত এমন একটা জিনিস যেটা বাজার থেকে কেনা যায় না, সেটা গরিব বড় সবাইকে কিন্তু মানব দেহের রক্ত থেকে তার প্রয়োজন হলে রক্ত দিতে হবে থাকে। সেটা অন্য কোনো পশু পাখি থেকে রক্ত পাওয়া যাবে না তাই সুতরাং মানব দেহে রক্ত দরকার তার। এবং এই গরমের সময় রক্তের প্রয়োজনীয়তা বাড়ে এবং এখন অনেক থ্যালাসেমিয়া রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে এবং তাদেরকে প্রতিনিয়ত রক্ত দিতে হয়।
এবং সরকারি ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত রক্তের যে মজুদ থাকে তার জন্য এইসব প্রতিষ্ঠান সবসময় এগিয়ে আসে এবং তাছাড়া বিবেকানন্দ হাসপাতালকেও তারা দেখেছেন, তারাও কিছুটা সাহায্য করছে এই রক্ত দেওয়ার ক্ষেত্রে। মোটামুটি প্রিন্সিপাল সাহেব যা বললেন 121 বোতল তাদের লক্ষ্যমাত্রা আছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।